সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি বেলাল, আল্লাহর নবীকে আমি শুনেছি, বেলালকে আল্লাহ নবী বললেন, বেলাল কুম ফাকিম ফারিহনা বিসসালাহ, বেলাল তুমি দাঁড়াও, আজান দাও, ইকামত দাও, নামাজের ব্যবস্থা করো, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও। হাদিস দ্বারা বোঝা যায় নামাজ শান্তি। আবু দাউদের 1319 নম্বর হাদিসের বর্ণনা। সারা জীবন এই কথাটা ঘরের মধ্যে লিখে রাখবেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আরেক বর্ণনায় ফাযাইলাস সালাহ, আল্লাহর নবীর জীবনে কোনো পেরেশানি যখন আসতো, নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আমার আপনার আজকে দেখে আমল, আমার আপনার জীবনে ব্যবসায়ী পেরেশানি, মেয়েটাকে বিয়ে না দেওয়ার পেরেশানি, সন্তানটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে আছি। প্রথম আমার উস্তাদকেও বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, আমার পীর সাহেবকে বলবো না, আব্বা আম্মাকেও বলবো না, সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি? বলেন, নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ? হ্যাঁ, এরপরে হুজুরে বলবেন, ইমাম সাহেবরে বলবেন, খতিব সাহেবের পরামর্শ চাইবেন, মারে বলবেন, বাবারে বলবেন, কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ নামাজ। এবার আল্লাহর নবী বলেন, আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, কানাত লাহু নূরা, এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে নূর হবে, তার শরীরের মধ্যে নূর হবে। 2 নাম্বার ওয়া বুরহানা, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে, প্রমাণ। 3 নাম্বার ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায়। সূরা আরাফের 175 এবং 176 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি তাদের সামনে বর্ণনা করেন, বয়ান করেন ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তির সংবাদ তাদের সামনে আপনি শোনায়া দেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দান করলাম, ফানসালাখা মিনহা, নিদর্শন দেওয়ার পর সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এই আয়াতের উদ্দেশ্য হয়ে যাবে। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষকে ওই ব্যক্তির ঘটনা আপনি শোনায় দেন, যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর, আমার নিদর্শন পাওয়ার পর সত্য থেকে বিচ্যুত হয়ে আবার পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুফাসসিরিনে কেরামের এক দলের অভিমত। আর এক দল বলেন, আয়াতের ওই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো বনি ইসরায়েলের এক ব্যক্তি নাম বালআম। বালআম ইবনে বাউরা নামে এক ব্যক্তি ছিল। এই ব্যক্তিকে আশ্চর্য কিছু ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। মুসা নবী জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জাব্বারিনরা বালআমের কাছে এসে কয়, বালআম, তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো, মুসা যেন আমাদের বিরুদ্ধে আসতে না পারে, মুসা যেন ধ্বংস হয়ে যায়, বদদোয়া করো। বালআম জবাব দেয়, আল্লাহ আমাকে দোয়া করার পর কবুল করার যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, আমি যদি মুসা নবীর বিরুদ্ধে এমন দোয়া করি, তাহলে আমার দোয়া তো কবুল হবে না, উল্টে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা আমার পক্ষে সম্ভব না। বালআমের বিবি বড় সুন্দরী। জনগণ বালআমের বিবিকে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, প্ররোচনা দিয়ে, লোভের মাধ্যমে তাকে ফিতনায় ফেলায়। জনগণ কয়, তুমি তোমার স্বামীকে বুঝাও, তোমার স্বামী যদি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে, তোমাকে আমরা এই অঢেল সম্পত্তি দান করব।
এক পর্যায়ে বালআম টাকার কাছে বিক্রি করে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তাকে উঁচু করতে পারতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কুকুরের মতো। টাকার কাছে, অর্থের কাছে যারা পথভ্রষ্ট হয়ে যায়, বিক্রি হয়ে হেদায়েত ছেড়ে দেয়। ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার পর যদি টাকার কাছে আপনি হেদায়েত বিক্রি করে দেন, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কুকুরের উপর বোঝা দাও আর না দাও, ইয়ালহাস, কুকুর তার জিহ্বা বের করবে। টাকাওয়ালা যেই ব্যক্তি অর্থের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে যায় হেদায়েত না থাকার কারণে, আল্লাহ বলেন এই লোকটার কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার উপরে বোঝা দাও, কুকুরের উপর বোঝা দাও তাও জিহ্বা বের করে, বোঝা না দাও তাও জিহ্বা বের করে। লোভের কাছে, অর্থের কাছে, টাকার কাছে যে বিক্রি হয়ে যায়, হেদায়েতের বিনিময়ে যদি পথভ্রষ্টতা গ্রহণ করে, এই লোকের কাছে অঢেল সম্পত্তি থাকা না থাকা কুকুরের উপর বোঝা থাকা না থাকার মতো। তো আল্লাহ পাক বললেন হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতা হয়ে যাওয়া মানে কুকুরের মতো হয়ে যাওয়া। ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার করণীয়, রমজানের পর হেদায়েত পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, আশাবাদী যে আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, এটা আশা যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রেখেছেন, এটা আশা করতে পারি। এই পথ থেকে যেন বিচ্যুত হয়ে না যাই, এই জন্য এই সংগঠনের জন্য দোয়া করা। তারা আপনাদের জন্য আরেকটা মাহফিলের আয়োজন করেছেন, এই যে আজকে কথাগুলা জানতেছেন, যে রমজানের আমল নষ্ট না করা। 3 নাম্বার, রমজান পরবর্তী তৃতীয় করণীয়,